তার মানে এমন কিছু আছে যে কারণে সে আত্মবিশ্বাসী ছিল, সে এমন একটা অপরাধ করছে যে অপরাধে অবশ্যই তার রাষ্ট্রের প্রচলিত আইনে শাস্তি হবে। কি সেই অপরাধ? বাচ্চা হত্যা করা নাকি? 280 জন না 290 জন? আসলে কি অপরাধের কারণে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তিনি? কোনোদিন এত আলোচনা হয়, এত সমালোচনা হয়, কোনোদিন স্টেটমেন্ট দিয়েছে? কোনোদিন স্টেটমেন্ট দিয়েছে? এই পচা যাবে। পিনাকি বললেই সেটা পচা, ইলিয়াস বললেই সেটা পচা। হ্যাঁ, তো পিনাকি যদি বললে যদি সেটা পচা হয়, এই বাংলাদেশকে যে নিরাপদ মনে করে সে এই বাংলাদেশের সন্তান। পিনাকি তো বাংলাদেশকে অনিরাপদ মনে করে, ভারতকে নিরাপদ মনে করে ভারতে চলে গেছিল। বাংলাদেশকে নিরাপদ মনে করেনি, সে মনে করেছে বাংলাদেশের চেয়ে ভারত নিরাপদ এবং ভারত তাকে ওই নিরাপত্তা দিছে। তাহলে বলেন এবার যে ভারত তাকে কেন নিরাপত্তা দিল? ভারত তার বন্ধু ছাড়া শত্রু কাউকে নিরাপত্তা দিবে? বলেন, ব্যাখ্যা আছে কারো কাছে? কারো কাছে ব্যাখ্যা আছে? আমি তো এই বাংলাদেশকে অনিরাপদ মনে করিনি, আমি তো বাংলাদেশ ছেড়ে পালাই যাই নাই, আমি তো পালাইনি। 18 সালে কোটা আন্দোলনের উদ্যোক্তা গুম হয়েছে, আমাকে নিয়ে যে গায়েব করে দেওয়া হয়েছে। গুম করার আগে আমাকে বলা হয়েছে, জামাতের পক্ষ থেকে বলেছে তারেক ভাই আপনি কানাডা চলে যান। জামাতের আপনার হলো গোলাম আজমের নাতি, হ্যাঁ, সে কানাডা থেকে আমাকে বলছে তারেক ভাই আপনি কানাডা চলে আসেন, আপনার জীবন ঝুঁকিতে আছে। সে কানাডাতে গিয়ে নিরাপদে আছে, সে আমাকে বলছে কানাডায় আসেন, কাগজপত্র সব রেডি করবে, পাসপোর্ট করে চাপাচাপি করতেছে। আমি বলছি যে না, আমি আমার দেশটা ছেড়ে আমি কোথাও যাব না, বিপদ আপদ যা হোক এই দেশে আমি আছি, যা হয় হবে। আমি ছিলাম, 3 দিন পরে গুম হইলাম। তা আমি তো দেশ রাজনৈতিক তো কারাগার আর হলো রাজপ্রসাদ তো পাশাপাশি নাকি থাকে, তাহলে আমি খালি চিন্তা করবো যে আমি যতক্ষণ না পর্যন্ত নিরাপদ না হবো ততক্ষণ পর্যন্ত দেশে থাকবো না? এটা তো হইতে পারে না। এটা সকল রাজনৈতিক দল মত প্রক্রিয়া সবার জন্যই বলতেছে। চলে গেছে কেন? তার মানে এমন কিছু আছে যে কারণে সে আত্মবিশ্বাসী ছিল, সে এমন একটা অপরাধ করছে যে অপরাধে অবশ্যই তার রাষ্ট্রের প্রচলিত আইনে শাস্তি হবে। কি সেই অপরাধ? বাচ্চা হত্যা করা নাকি? 280 জন না 290 জন? আসলে কি অপরাধের কারণে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তিনি? কোনোদিন এত আলোচনা হয়, এত সমালোচনা হয়, কোনোদিন স্টেটমেন্ট দিয়েছে? কোনোদিন স্টেটমেন্ট দিয়েছে? এই বাংলাদেশে এইভাবে বলার সুযোগ আছে ইলিয়াস ভাইয়ের যে সাদিক কায়েম পাকিস্তানপন্থী ভিপিকে জয়ী করুন? এটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অস্তিত্বের সঙ্গে চ্যালেঞ্জ না? এটা চ্যালেঞ্জ করতেছে। এরা ভিডিও ভাইরাল হয়, মানুষ বাহাবা দেয়, সবাই দিচ্ছে, শেয়ার করতেছে, শক্তিশালী। হ্যাঁ, যাকে তাকে হুমকি দিতে পারতেছে, এখন শক্তি আছে, পুলিশের কথায় চলে, প্রশাসনের কথায় চলে, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা ওটাই বসে এখন করতেছে। এখন সে গার্ডস নিয়ে বলতেছে যে সাদিক কায়েম পাকিস্তানপন্থী একজনকে জয়ী করেন। আরে বাপরে বাপ, চিন্তা করতে পারেন?